শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, প্রধানমন্ত্রী কখন এসে পৌঁছাবেন এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এটাই তার বিশেষত্ব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিয়ার সমাধি অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের সমাধির সামনের যে সড়কটি রয়েছে সেখানে এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়ি বহর নিয়ে প্রবেশ করেছেন। ধীরে ধীরে সে গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে আসছেন, আর তার পেছনে রয়েছে বিএনপির দলীয় নেতাকর্মীরা। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে তারা অবস্থান নিয়ে আসছেন এবং ধীরে ধীরে তারা এই বহরের সাথে সাথেই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল যেটি রয়েছে সেখানে তিনি আসছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে গাড়িবহর, সে গাড়িবহরের সামনেই দলীয় নেতাকর্মীদের একটি বড় মিছিল রয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্যই তারা মূলত এসছেন। আমরা জানি যে যেহেতু ঈদের তৃতীয় দিন, সে তৃতীয় দিনের অনেক নেতাকর্মী ঢাকার বাইরে রয়েছেন। তারপরেও ঢাকাতে যারা ছিলেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শাহাদত বার্ষিকীর এই মহান দিনে তারা একত্রিত হয়েছেন এবং একত্র হয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় রকমের একটি ঢল মাননীয় প্রধানমন্ত্রীর যে গাড়িবহর, সে গাড়িবহরের সামনে রয়েছে। এবং এর আগে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি সকাল 9:30টায় মন্ত্রী সালাউদ্দিন কাদের এসছেন, তারপর রুহুল কবির রিজভী সহ বিএনপির শীর্ষ পর্যায়ের যে নেতারা রয়েছেন, পাশাপাশি যারা মন্ত্রী পরিষদের যারা দলীয় সংসদ সদস্য হিসেবে রয়েছেন, তাদেরকে আমরা দেখছি যে সকাল থেকে তারা এখানে এসে অবস্থান নিয়ে আছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথেই তারা অনেক সময় দলীয় নেতাকর্মীদের সাথে জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে তারা আলাপ আলোচনা করছেন এবং কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিষয় আমাদেরকে বললেন যে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু এই সময়ের ভিতরে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য মুক্তবাজার অর্থনীতি তিনি প্রতিষ্ঠা করার জন্য দোয়ার খুলে দেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক মাজারে প্রবেশ করার আগের যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে এখন অবস্থান করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার দলীয় নেতাকর্মীরা। ধীরে পায়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা জানি যে সরাসরি এই পায়ে হাঁটা পথটি চলে গেছে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের দিকে, এবং ঠিক তার সামনের একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে দলীয় নেতাকর্মীদের জন্য, আর বাদবাকি অংশটুকুই সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র রাষ্ট্রীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পাশাপাশি দলীয় প্রধানদের জন্য। সমাধির ঠিক পূর্ব এবং পশ্চিম দুই পাশ ঘিরে রয়েছে দলীয় নেতাকর্মীরা। তারা মূলত বিভিন্ন ব্যানার এবং দলীয় স্লোগান নিয়ে তারা এসছেন। এসে কিছুক্ষণ পরপরই তারা উজ্জীবিত হচ্ছেন এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা, সেই সাথে নারী শিক্ষার উত্তরণ এবং নারী শাসন যেন প্রতিষ্ঠা পায় এবং শিশুরা যেন নিরাপদে বাংলাদেশে থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠন এবং সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে সালাউদ্দিন কাদের আমাদেরকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সকল জনগণের সাথে বিএনপির নেতাকর্মীরা, তাদের নতুন প্রজন্ম একসাথে হয়েই তারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করবেন এবং পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি যেন আরও সচল থাকে, বাংলাদেশের অর্থনীতি যেন ঊর্ধ্বমুখী থাকে, সেই বিষয়ে দেশমাতৃকার দেশপ্রেম বোধ সাথে নিয়ে যেন দেশের উন্নয়নকে অংশগ্রহণে সবাইয়ের যেন অংশগ্রহণ থাকে, সে বিষয়টি বারবার করেই দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা তারা বলছিলেন। আমরা দেখেছি যে এই সময়ে অনেক দলীয় নেতাকর্মী তারা
ফুল নিয়ে এসছেন, মালা নিয়ে এসছেন শ্রদ্ধা নিবেদনের পর। এই এখন বর্তমানে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই সমাধিস্থলে গিয়েছেন এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এবং কিছুক্ষণ তিনি দোয়া এখানে করবেন এবং দোয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে বেরিয়ে এসে মানিক মে এভিনিউতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবেন এবং আমরা জানি যে এখান থেকে সারা ঢাকা শহরের 16টি জায়গায় তারেক রহমান দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন এবং সেখানে যারা পথশিশু রয়েছেন, যারা সুবিধা বঞ্চিত রয়েছেন তাদের সাথে তিনি কথাও বলবেন। ঈদের শুভেচ্ছা বিনিময় তিনি করার কথা রয়েছেন। দলীয় নেতা কর্মীরা বেশ উজ্জীবিত হয়ে এসছেন, যদিও ঈদের তৃতীয় দিন। সাধারণত ঢাকায় যারা বাইরে দেশের বাড়ি থাকেন তারা সাধারণত এই ঈদটাতে বাড়িতে চলে যান, তো যার কারণে দলীয় জমায়েত আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঠিক আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি একমাত্র বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার বাবা মা দুজনই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে ছিলেন। তো তাদের সন্তান হয়ে তারেক রহমান আজকে এসছেন রাষ্ট্রীয় প্রধান হিসেবে, পাশাপাশি দলের প্রধান হিসেবেও তিনি এসছেন, এসে সমাধিস্থলে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পরই দোয়া করবেন। এখন দলীয় নেতাকর্মীরা, শীর্ষ নেতা যারা রয়েছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে, তারা এখন শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদন করার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এখান থেকে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তার বহর নিয়ে মানিক মে এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে যাবেন, সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। আমরা দেখলাম যে ঠিক ঘড়ি কাটা 11টা বাজতেই প্রধানমন্ত্রী তার বহর নিয়ে এবং দলীয় নেতাকর্মীদেরকে নিয়েই এই জিয়া উদ্যানে এসছেন। তার বাবা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ তার 45তম শাহাদত বার্ষিকী। মাননীয় প্রধানমন্ত্রী এখন তার দলীয় নেতাকর্মী এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে তিনি এখন দোয়া অংশগ্রহণ করেছেন। দোয়া মাহফিল শেষে দলের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি এখান থেকে ধীর পায়ে মানিক মে এভিনিউতে যাবেন। তার শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পরই এই সমাধিস্থল সাধারণ নেতাকর্মী এবং সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন সাধারণ নেতাকর্মীরা গিয়ে এই সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বিনিয়োগের দরজা খুলে দেওয়ার পথটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল। সকালবেলায় দলের মহাসচিব গণমাধ্যমের কাছে এসে এই কথাগুলো বলেন এবং তারা একটা বিষয়ে বারবারই দাবি করেন যে যখনই বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে ঠিক তখনই কাণ্ডারি হয়ে জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ বিএনপি সামনে এসে দাঁড়িয়েছে। রাজপথে তারা দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র অধিকার তারা পুনঃপ্রতিষ্ঠা করেছে। তো সেই সময়ের ভেতরে বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী করার জন্য উত্তরসূরি হিসাবে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন। তার হাত ধরে বাংলাদেশ অর্থনীতিতে এবং নারীর প্রতি সুশাসন, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সুশাসন, এই বিষয়গুলো যেন পুনঃপ্রতিষ্ঠা পায় এবং বাংলাদেশের অর্থনীতি যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায়,
এই চ্যালেঞ্জটি নিয়ে 17 বছরের শাসনকে ফেলে দিয়ে তিনি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথ দেখানোর জন্য নেতৃত্ব হাতে নিয়েছেন। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখন শ্রদ্ধা নিবেদন শেষ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় নেতাকর্মী এবং তার সরকারের যে উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে নিয়ে এখন বেরিয়ে যাবেন। সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি আস্তে আস্তে তার বহর নিয়ে যাবেন মানিক মিয়া এভিনিউতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলীয় পর্যায়ের নেতাকর্মীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।